হ্যালো এভরিওয়ান, সকলের কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিনের একটা ভিডিও। তো ঈদের দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম বাবুর বড় ফুপুর বাসায়। তো যাওয়ার আগে আমি এই ড্রেসটা নামিয়ে নিয়েছিলাম। এইটা ছিল একটা ব্লক প্রিন্টেড ড্রেস, একটা শোরুম থেকে নিয়েছিলাম। আর এটা সুতির মধ্যে ছিল, ভালোই ছিল আর কি। যাই হোক, এটা পরে রেডি হয়ে এখন চলে যাচ্ছি বাবুর ফুপুর বাসায়। বাবুর ফুপুর বাসাটা ছিল আমাদের এলাকাতেই, মানে এই 10-15 মিনিট সময় লাগে আর কি। তো যাই হোক, চলে এসেছি বাসায়। আর উনি ওদিন বিরিয়ানি রান্না করেছিল, আমাকে দাওয়াত দিয়েছে। তো আমরা এসেছিলাম, আমি, আমার শাশুড়ি আর আমার ছেলে এসেছে, আর কেউ আসেনি। তো যাই হোক, বিরিয়ানিটা অনেক মজাই ছিল। তো গরুর মাংস দিয়ে করেছে। আর কোরবানি ঈদের সময় তো গরুর মাংস সবার বাসায় থাকবে, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, ঈদের 1 সপ্তাহ গরুর মাংসই মানে খেয়েছিলাম আর কি। তো যাই হোক, পরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিকেলের দিকে ছাদে গিয়েছিলাম। ছাদে ওদিনকার আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর ছাদে আমাদের সাথে বাবুর ফুফাতো ভাইয়ের যে ওয়াইফ উনি ছিল, সাথে বাচ্চা ছিল, বাবুর ফুপিও এসেছে। মানে সবাই মিলে একটু ছাদ দেখেছিলাম আর কি। আর আপুর ছাদ বাগানটাও ভালোই, এখানে মরিচ গাছ ছিল, বিভিন্ন সবজির গাছ ছিল, ভালোই লাগছে আর কি। নিজের গাছের জন্য নিজে কিছু লাগালেই, যেমন নিজের হাতের কোনো সবজি নিজের হাতে ছিঁড়তে কেমন যেন ভালো লাগা কাজ করে। যাই হোক, এরপর আমি একটু ছাদ থেকে নিচে পর্যন্ত দেখছিলাম, আর ভালোই লাগছিল। তারপর নিচে নেমে গিয়েছিলাম নাস্তা টাস্তা করে। এরপর সন্ধ্যার দিকে আমরা চলে এসেছি, ওদিন আর থাকিনি আপুর বাসায়। এরপরে ঈদের তৃতীয় দিন আমরা গিয়েছিলাম বাবুর আরেক ফুপুর বাসায়, মেজো ফুপুর বাসায়। তো ওদিন যাওয়ার সময় আমি এই ড্রেসটা নামিয়ে নিয়েছিলাম, এটা ছিল একটা পেজের থেকে নেওয়া। তো এই ড্রেসটাও খুব সুন্দর। তো এইটা পরে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাবুর মেজো ফুপির বাসায়। মেজো ফুপির বাসা অনেক দূর, মানে সেটা অনেক দূরে আর কি। যাই হোক, এরপরে এই যে বাসায় চলে এসেছি। এখন আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম। আমাদের সাথে ছিল বাবুর ফুফাতো ভাই ছিল, তার ওয়াইফ ছিল, বাচ্চা ছিল, আমার শাশুড়ি আর আমি। এই তো আসার পর তো দেখি আপু অনেক কিছু আয়োজন করেছে এখানে, পোলাও, রোস্ট, মাছ, বিফ তো থাকবেই কোরবানির ঈদের সময়, আর ডিম, সালাদ, ভেজিটেবল ছিল, অনেক কিছুই ছিল, আয়োজন করেছে উনি। তো যাক, আমরা দুপুরের সময় যেহেতু এসেছি, আস্তে আস্তে 2টা-2:30 বেজে গিয়েছে। তো সবাই একসাথে লাঞ্চ করছিলাম, মাশাআল্লাহ খুবই মজা হয়েছে খাবারগুলো। তো সবাই একসাথে বসে খাচ্ছিলাম আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এরপর আমি একটু মানে বাসাটা দেখছিলাম আর কি, বাবু ফুপুর বাসাটা। তো ওনার বাসাটা খুবই বড় সড়ো, খুবই সুন্দর আর কি, গোছানো। এটা ছিল ড্রয়িং রুম, ড্রয়িং এরিয়াটাও ছিল খুবই সুন্দর করে সাজানো। আর এটা ছিল একটা বেলকনি, মানে একটা বারান্দা আর কি, খুব বড় বারান্দা। এখানেও অনেক রকম গাছ ছিল। একটা ওয়াশরুম আছে বারান্দার মধ্যে। ভালোই মানে বাসার সিস্টেমটা খুবই সুন্দর। আর এটা ছিল ডাইনিং স্পেস। এখানে থেকে বাকি রুমগুলোতে আর কি মানে যেতে হয়। আর এটা ছিল বাবুর ফুফাতো বোনের রুম। ওর রুমটাও খুব সুন্দর মতো সাজানো। আর ওর আর্টের হাত মাশাআল্লাহ খুবই ভালো, যে খুব সুন্দর করে আর্ট করেছে। তো আমি দেখছিলাম আর কি। আর এদিক দিয়ে ফার্নিচারগুলো দেখছিলাম খুব সুন্দর মতো। আর এদিকে ওর এই ড্রেসিং টেবিলের এই কর্নারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এর মধ্যে কি সুন্দর সব চুড়িগুলো একসাথে সাজানো আছে, জুয়েলারি, কসমেটিক সুন্দর মতোই সাজিয়ে রেখেছে। যাই হোক, এটা দেখার পরে চলে গেছি বাবুর ফুপির রুমে। ওনার রুমটাও খুব বড় সড়ো, আর প্রতিটা রুমই খুবই বড় সড়ো আর কি। আর মানে এত ফার্নিচার অনেক দিয়ে ঠাসা না আর কি, মানে অনেক হিজিবিজি লাগে না আর কি, খুবই সুন্দর ফাঁকা লেগেছে, ভালোই লেগেছে আর কি। তো যাই হোক, এরপরে ডাইনিং থেকে চলে গেছে আরেকটা ছোটো রুমে। এটা একটা ছোটো রুমে, এটা একটা ছোটো ড্রয়িং রুম আর কি। এখানে ওনাদের আগের ফার্নিচারগুলো ছিল, আগের এই যে টিভিটা ছিল। যাই হোক, সব রুম দেখা শেষ করে এরপরে চলে গিয়েছিলাম একটু ছাদে বিকেলের দিকে। ভাগ্নিকে নিয়ে গিয়েছিলাম। তো ওদের ছাদটাও ছিল খুবই সুন্দর করে সাজানো। আর যেহেতু তখন অনেক রোদ ছিল, এই জন্য ছবিগুলো তেমন একটা ভালো তুলতে পারিনি, কিন্তু তারপর করেছি আর কি। আর বাবু ফুপুদের বাসার সাথে আবার একটা শিশু পার্ক ছিল আর কি, ওখানে বাচ্চাদের আবার বিকেলের দিকে নিয়ে গিয়েছিলাম। তো এদিকে আবার গাছে পানি দেওয়া হচ্ছিলো, ভাড্ডি পানি দিচ্ছিল, আমি একটু ছবি তুলেছিলাম এই আর কি। আর বিকেলের পার্কে নিয়ে গিয়েছিলাম। আর ওদিন আমরা রাত্রে থেকেছিলাম আর কি, পরের দিন আবার বাসায় একটু গিয়েছিলাম বিকেলের দিকে। তো এইভাবে ঈদের দ্বিতীয়, তৃতীয় দিন, চতুর্থ দিনে আমরা আসলে ঘুরেছি আমার কি। আর এই ছিল আজকে একটা ভিডিও। সবার কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।